আরজিকর ডক্টর মার্ডার, আমার বিরুদ্ধে বাংলাদেশ করার চেষ্টা করছে। আরজিকরের চিকিৎসক খুন, বড় আশঙ্কা মমতার। চলো খবর কি বলছে বিস্তারিত দেখে নেব। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। এসবের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দাবি করেছেন যে বিরোধী দলগুলি রাজ্যে বাংলাদেশের মতো আন্দোলন সংগঠিত করে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চাইছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেহালায় স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সভা করতে আসেন। সেখানে মমতা কার্যত সিপিএমকে একাহত নেন। বাম জামানার নানা প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য বাংলাদেশের মতো বিক্ষোভ সংগঠিত করার চেষ্টা করছে সিপিএম বিজেপি। গত সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই চক্রান্ত কি এবার বাংলায়? একেবারে অন্যরকম ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে কলকাতা হাইকোর্ট ও ধর্ষণ খুনের মামলার তদন্তকার কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআই এর হাতে ন্যস্ত করছে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চিকিৎসকের কাছে ফেরার অনুরোধ জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কাজে ফিরতে হবে। আমার সরকার সিবিআইকে সব রকম সাহায্য করবে। আমরাও চাই দ্রুত এর সমাধান হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ, পশ্চিমবঙ্গে বিদেশপূর্ণ প্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, আমরা সব ব্যবস্থা নিয়েছি, তবুও বিদেশপূর্ণ প্রচার চলছে। তৃণমূল নেত্রী জোর দিয়ে বলেন, মানুষ যখন তাকে গালিগালাজ করার জন্য স্বাধীন, তখন তাদের রাজ্যকে গালিগালাজ করা উচিত নয়। বাংলাকে অপমান করা হলে তিনি মানবেন না বলেও তিনি জানিয়েছেন। গত সপ্তাহে বৃহস্পতিবার এই ঘটনার পর আবাসিক চিকিৎসকরা সারা ভারতে বিক্ষোভ দেখিয়েছেন। যারা হাইকোর্ট সিবিআইকে এই মামলার তদন্তকারীর নির্দেশ দেওয়া সত্ত্বেও ধর্মঘট প্রত্যাহার করতে অস্বীকার করেছেন, তাদের প্রধান দাবি ভক্তিভোগর দ্রুত বিচার নিশ্চিত করা এবং কর্তব্যরত চিকিৎসকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা। কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের মহিলারা বৃহস্পতিবার রাত 11:55 রাত দখল করা নারীরা এই কর্মসূচি পালন করা হবে। তবে শুধু বাংলায় নয়, গোটা দেশ জুড়ে এই প্রতিবাদ। এদিকে ইতিমধ্যে সিবিআই এই তদন্তের ভার নিয়েছে। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, চিকিৎসকদের আবেদন জানাচ্ছি, 3 জন বিনা চিকিৎসায় মারা গিয়েছেন। চিকিৎসা দিতে আপনারা অঙ্গীকারবদ্ধ। 5 দিন হয়ে গেল, পায়ে ধরে বলছি, তাতে যদি চরণ যুগল ভাল থাকে চিকিৎসা করুন। আন্দোলন করেছেন, কেউ আটকায়নি, এবার কাজে নামুন। সিনিয়র ডাক্তাররা পরিষেবা দিচ্ছেন, আমি কৃতজ্ঞ। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।